হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আগের দিন রাতে কাঞ্চন আর মিহি ওরা তো ধরুন রাত 9:30 থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার কিন্তু প্রচুর টাইম লেগেছে। রাত 1:30 বেজে গিয়েছিল জানেন, আমার সবকিছু গুছিয়ে গুছিয়ে ঘুমোতে। আসলে কোনটা ছেড়ে কোনটা নেব, ওদের জামা কাপড় আমার জামা কাপড় সবকিছু হিসেব করে নিতে নিতে না একটু ওই ভাবতে ভাবতেই টাইম চলে যায়। তো যথারীতি সকালবেলায় আমার চোখটা একটু জ্বালা করছে, কিন্তু কি আর করা যাবে, ঘুরতে যাব তাই তো আর পড়ে পড়ে ঘুমানো যাবে না। আর যেহেতু দূরের রাস্তা, তাই সময় মতো না বের হতে পারলে ঠিকঠাক সময় মতো আবার পৌঁছতেও পারবো না। আজকের আবহাওয়াটা ভালো, সকাল সকাল তাই আমি ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে নিয়েছি। এখন ওই সকাল 7টা মতো বাজে। মিহি ওর পাপা পুরোপুরি রেডি, আমরা জাস্ট বের হব। সকাল 7টা 7:30 নাগাদ মিহি প্রত্যেকদিন একবার করে একটুখানি মিল্ক খায়। তো গরুর দুধ যেহেতু ও এখন খায়, প্রায় 150 ml মতো দুধ ওকে আমি খাইয়ে দিয়েছি। ওটা পেটে অনেকক্ষণ থাকবে, যেহেতু গরুর দুধ বেশ ভারী। আর আমার কোলে শুয়ে শুয়ে কিন্তু প্রায় 2 ঘন্টা মতো একটা লম্বা ঘুমও দিল আবার মেয়ে। রাস্তায় চলতে চলতে এত সুন্দর দৃশ্য। আমরা কিন্তু হাইওয়ে ধরে যাচ্ছি, তার কারণ এটা যেহেতু অনেকটা দূর আর পুরোপুরি অন্য একটা প্রেফেকচার। আমরা যদিও পৌঁছে গেছি, সকালের দিকটা রাস্তা অনেকটাই ফাঁকা ছিল। আর আজকে থেকে যেহেতু ছুটি পড়ে যাচ্ছে, তাই সবাই কম বেশি তো গাড়ি নিয়ে বের হবে, তাই বেলার দিকে রাস্তা একটু রাশ থাকবে, ওই কারণেই ভেবেই আমরা সকাল সকাল বের হয়েছি। হাইওয়ে ছেড়ে আমরা এখন গ্রামের আশেপাশের লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি। আর বেশিক্ষণ দূরে নেই যদিও, এই দিগন্ত জোড়া নীল আকাশ, সবুজে ঘেরা পাহাড় আর ছোট্ট ছোট্ট বাড়িওয়ালা ফাঁকা ফাঁকা গ্রাম দেখতে কি যে ভালো লাগছে, ঠিক ছবির মতো। প্রত্যেকটা বাড়ির সামনে অনেকটা জমি, আবার ধানের চাষও হয়েছে। এত বড় বাড়ি গ্রাম বলেই সম্ভব। টোকিওর বাইরে না গেলে এইসব দৃশ্য আপনি দেখতেই পাবেন না। যাই হোক, আমরা স্পটে পৌঁছে গিয়েছি। এখানে এসে দেখছি যথারীতি প্রচুর লোক জলে নেমে পড়েছে এই মুহূর্তে। এখন বাজে ওই প্রায় 10:30 থেকে 11টার মতো। আজকে আমরা এসেছি তোচিগির কানুমা রিভার সাইডে। এখানে জায়গা কিন্তু খুব একটা আপনাকে ওই ভেবে চিন্তে নিতে হবে না, তার কারণ প্রত্যেকটা স্পটই এত সুন্দর যে আপনি যেখানে সেখানে টেন্ট লাগিয়ে সুন্দর বারবিকিউ করতে পারবেন। তো আমরাও পছন্দের জায়গা চুজ করে নিয়েছি, টেন্টও লাগানো হয়ে গিয়েছে। কি যে আনন্দ লাগছে, আজকে আমরা নদীতে এসেছি বারবিকিউ করতে। এখানে সব সেটআপ করেছে ওরা, তো খুব 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 মজা লাগছে। আজকে ওয়েদারটাও জাস্ট অনবদ্য, অনবদ্য মানে জাস্ট অনবদ্য, খুব ভালো লাগছে। প্রথমটা হচ্ছে খাচ্ছি চিকেন উইংস, ভীষণ ভালো খেতে। এটা কি শুধুমাত্র ওই সোয়া, ওই মানে এটা স্পাইসলেস, অল্প একটু স্পাইস দিয়ে এটা বানানো, ভীষণ গরম। হুম, chấm lửa xong rồi. খেলাগুলো এখানে বসবে। জানেন তো, এই যে রিভার সাইডে আমরা বারবিকিউ করতে আসি, এখানে আসার পর আমি কিন্তু খুব বেশি জাপানিজদের দেখিনি। হয়তো আমি দেখিনি, তবে আমার মনে হয় এখানে জাপানিজদের তুলনায় বিদেশিরাই বেশি আসে। যাই হোক, আজকে আমরা যেহেতু সবাই মিলে গাড়িতে করে এসেছি, এত দূরের রাস্তা, তাই আমরা সবাই এখানে যা ড্রিঙ্ক করছি আজকে সবটাই হলো নন অ্যালকোহল। ঠান্ডা ঠান্ডা পানীয়, গরম গরম বারবিকিউ, এক কথায় অসাধারণ। এই যে আমরা আজকে নদীর জলে কি সুন্দর বসে বসে বারবিকিউ করছি, আর এত সুন্দর একটা পরিবেশ না বললেই নয়। তার কারণ হচ্ছে চারিদিকে পাহাড়ে পাহাড়ে ঘেরা, আর তার উপর এই যে ঠান্ডা কনকনে যে খরস্রোতা পাথুরের নদী, জলটা কি বলবো, মানে ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, এত ভালো লাগছে। আর হাতে হচ্ছে এরকম লেমন সাওয়া, খুব ভালো। যেহেতু আজকে আমরা গাড়িতে করেছি, কেউ আমরা অ্যালকোহল নেবো না, শুধুমাত্র আমরা এই নন অ্যালকোহল খাচ্ছি। আর আমি তো ওগুলো খাই না এখন আর, কারণ মেয়ে যেহেতু ব্রেস্ট ফিড করে। তো এটা খেতে খুব ভালো লাগছে, এটা বেশ লেবু লেবু একটা ফ্লেভার রয়েছে, ভীষণ ভালো খেতে।
জল ওইদিকে বেশ অনেকটা গভীর, তো ওখানে যাওয়া যাবে না, একটু স্লিপিও আছে। বেশ অনেকটা পরিমাণ বাটার দিয়ে রসুনের গোটা গোটা কোয়াগুলোকে বারবিকিউ করা হয়েছে। মুখে গেলে এটা মেল্ট হয়ে যাচ্ছে, খেতে যে কি ভালো। কেমন খেতে বলো? পাবে পাবে পাবে, দাঁড়াও খেয়ে নি, খেয়ে হালকা করো, তারপর যেগুলো খেয়ে একটু হালকা করে। সেগুলো বেশি ভালো হবে। কি ভালো খেতে এটা, একটা কি দারুণ ইফেক্ট করেছে না ওর রসুন বাটার আছে, তার উপর বাটার পুরো একদম চাপ চাপ করে দেওয়া। কালকে যে আপনাদের বললাম আমরা আজকে দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি, তো ওদের তো আপনারা আগেও দেখেছেন, প্রসেনজিৎ আর প্রিয়ামা। আজকে সমস্ত ট্যুরটা খুব ভালো হলেও কাঞ্চন করে ফেলেছে একটা বিশাল বড় ভুল। আমার কাছে তো এটা অনেক বড়, তার কারণ ওই যে গতকালকে রাতে দেখলেন আমি অত সব সবজিগুলোকে বারবিকিউ করার জন্য গুছিয়ে রেখেছিলাম, ওটা ওই বক্সটাই ফ্রিজ থেকে নাবাতে ভুলে গিয়েছে। এমনকি চিকেন তন্দুরিটাও ভুলে গিয়েছিল, সেটাও আমি চেক করে আনলাম, কিন্তু অত তাড়াহুড়োর মধ্যে আমি তো সব দিকটা একা সামলাতে পারবো না, তাই ওকে দায়িত্ব দিয়েছিলাম খাবার দাবার গুলো গুছিয়ে নেওয়ার। ও নিজেই ওই অত বড় ভেজি বারবিকিউ গুলোর প্যাকেটটা আনতেই ভুলে গিয়েছে। আর এখানে স্পটে এসে বলছে আমি কি জানি তুমি কি কি গুছিয়ে রেখেছো, অথচ গতকাল রাতে আমি ওকে দিয়ে ভিডিও করেছি আর ওকে দিয়েই আমি সবকিছু চেক করিয়েছি। দেখো কাঞ্চন, এগুলো আমরা নিয়ে যাচ্ছি। আর এতখানি দূরের রাস্তা এখন তো আর বাড়ি থেকে গিয়ে আনাও সম্ভব নয়। আমাদের এখানে আসতে আজকে প্রায় 3.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা টাইম লেগেছে। আর এত পাহাড়ের মাঝখানে দুর্গম জায়গাটা, যে চারপাশে কোনো শপিং মল বা সুপার শপও নেই। সব ঠিক থাকলেও আমার এই একটা ব্যাপারের জন্য বেশ মন খারাপ হয়ে যাচ্ছিল। আসলে আমরা একা আসলে তো কোনো ব্যাপার না, সবাই মিলে এসেছে, সবাই তো একটা মনের মধ্যে স্বাদ নিয়ে আসে। কেন যে ভুলটা করলো, আর আমারও ভুল হয়েছে ওকে দায়িত্ব দেয়া। আজকের আবহাওয়াটা বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম মেঘলা আকাশ হয়ে গিয়েছে। আসলে পাহাড়ি এলাকা, তাই আচমকাই আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। তবে বেশ ট্যানিং হয়েছে জানেন, মিহির মুখটা তো পুরো কালো হয়ে গিয়েছিল, আর আমার ড্রেসের যে স্ট্রাপটা ছিল ওটা বাদ দিয়ে পুরো গাটাই কেমন যেন কালশিটে দাগ হয়ে যায়। মাথাটা ভেজাও। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো এই বেলার দিকেও লোকজন আসে, সেই সাথে সবাই এখানে ক্যাম্পিং করার জন্য কিন্তু টেন্ট লাগাচ্ছে। আবার গোটা পাহাড়টা জুড়ে যে গাছপালার রং একই রকম তাও না, কোথাও হালকা সবুজ, কোথাও বা একটু কালচে। আসলে আকাশের মেঘের ছায়াগুলো পাহাড়ের উপর পড়েছে, তো ওই জন্য ওই ছায়ার কারণে রংগুলো কালচে হয়ে গেল। ফেসবুকের অনেকগুলো ভিডিওতে আপনারা অনেকেই দেখলাম কমেন্ট করেছেন এই জায়গাটার কোথায়, স্পটের ঠিকানা কি। আমি তো আগেই বললাম যে আমরা তোচিকির কানুমা রিভার সাইডে এসেছি। এই জায়গাটা ভীষণই ফেমাস বারবিকিউ করার জন্য, প্রচুর অন্যান্য জায়গা থেকে লোকজন এসে এখানে টেন্ট করছে। আজকে আমি অনেক দিন পর দেখলাম কাঞ্চন সে আগের মতো আমাকে ডেকে বলল চলো আমরা একটু একসঙ্গে ছবি তুলি, ভিডিও তুলি। আসলে বাবা মা হয়ে গেলে তো সন্তানের জন্য একটা আলাদা সময় বরাদ্দ থাকেই, সেই জন্যই হয়তো স্বামী স্ত্রীর আলাদা সম্পর্কে একটু ভাটা পড়ে, কিন্তু তাতে কোনো দুঃখ নেই, এতেও না এক আলাদা রকম শান্তি আছে। একটা সন্তান প্রাপ্তি মানে জীবনের এক নতুন অধ্যায়। যখন হাজারো ক্লান্তিতে, হাজারো অসুস্থতায় মিহি আমাকে জড়িয়ে ধরে, সত্যি বলছি এই ব্যাপারটায় একজন স্ত্রী লোকের কি যে সুখ লাগে তা সত্যি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তখন নিজেকে স্ত্রী কম মা বেশি মনে হয়। যাই হোক, ওই যে বাড়ি থেকে আমি যে গোটা চিকেনটা এনেছিলাম ওটা এত ভালো ম্যারিনেট হয়েছে কি বলবো। আর একদম মাছ বরাবর যেহেতু আমি ভাগ করে এনেছি, তাই গোটা মুরগিটা একেবারে একটা পাটির মতো বিছিয়ে যাচ্ছে। তো এত সুন্দর এটা ম্যারিনেট হয়েছে, খেতে আশা করি খুব ভালোই লাগবে। আপনারা দেখলাম বারবিকিউ ছোট ভিডিওগুলোতে অনেকেই জানতে চেয়েছেন তান্দুরি মশলা আমি কি কি ইউজ করেছি, তো এর মধ্যে আমি কি কি দিয়েছি গতকালকের বড় ভ্লগে কিন্তু তা দেখানো হয়েছে। মিচ্ছান
এদিকে আবার বারবিকিউ চিকেনের সাথে খাওয়ার জন্য এরকম টর্টিলা নিয়ে এসেছে, তো সেইটা আবার এই কয়লার আঁচে সুন্দর মতো সেকে নিচ্ছে। এই বুদ্ধিটা কিন্তু প্রসেনের, আমার কোনো ধারণাই ছিল না যে এর সঙ্গে রুটি খাওয়া যেতে পারে। তো টেস্ট করে দেখলাম যে না, সত্যি রুটিটা কিন্তু তন্দুরি চিকেনের সাথে দারুণ যাচ্ছে। টর্টিলাগুলোর মধ্যে আবার একটু হালকা হালকা স্মোকি ব্যাপারটা চলে এসেছে, যেটা খেতে অসাধারণ লাগছে। আর থাক না ওটা, প্রায় তো হয়েই গেছে। হয়ে গেছে। কি দিয়ে খাচ্ছি এটা? তন্দুরি রুটি, কুকার, আবিষ্কারক কে? হুম, মজা। কি বক্তব্য তোমার? আমি তো জলে নামতেই পারলাম না। এই এখন নামবে, মেয়েকে একটু সামলাও, মেয়ে একটু এখন খিদে পেয়েছে মেয়ের। সব জায়গায় এসে মায়ের এটা একটা ভুল বললে, বাবাও করেছে, মা করেনি একা। নিজে ঢাক নিজে পেটায়। ঢাক পিটায় না। আর এদিকে দেখো ঢাক পিটিয়েই চলছে, ঢাক পিটিয়েই যাচ্ছে। ঢাক থামাথামির কোনো ব্যাপার নেই, ঢাক পিটিয়েই যাচ্ছে। কি একদিকে খাওয়া চলবে, একদিকে গল্প চলবে, একদিকে স্নান চলবে, সবই চলবে একসাথে। সবই চলছে একসাথে, হুম। সবার একসাথে খাওয়াও চলছে, গল্পও চলছে। এত ঠান্ডা কনকনে জল, যার মধ্যে মিহি খুব একটা নাবেনি। তো মিহির পা দেখলাম অল্প অল্প সাদা সাদা হয়ে গিয়েছে, আসলে জুতো পরানো ছিল তো ওই বিচ শুগুলো পরিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু সাদা সাদা টাইপের হয়ে গিয়েছে। এরপর আমি মিহিকে স্নান করিয়ে সুন্দর মতো ক্রিম মাখিয়ে লাঞ্চ করিয়ে ওর পাপার কোলে দিলাম। এইবার আমি একটু এসেছি স্নান করতে, আমি উঠলে ওর পাপা আবার নাববে। এখন গরমের ভাবটা একটু কমেছে, তো আমি তো স্নান করলাম তখন, যেমনটা দেখতেই পেলেন। তারপর মিহিকে তো আগেই স্নান করে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছি, মিহির লাঞ্চও হয়ে গেছে। তো এখন মিহিকে নিয়ে আমি একটু বসেছি। আমাদেরই পাশে একটা ফিলিপিনো ফ্যামিলি এখানে এসেছিল, তো খুবই ছোট ফ্যামিলি, বাবা মা আর তাদের 2 বছরের ছেলে। বেশ আলাপি, বেশ কথা হলো। তো ওরা, আমি খেয়াল করলাম যে এরকম পাথর দিয়ে বাউন্ডারি করে দিয়েছে, আসলে ছোট বাচ্চা এখানে স্নান করবে, তো তাই সেফটি বজায় রাখার জন্য ওইভাবে পাথর দিয়ে দেয়াল তুলে দিয়েছে। ব্যাপারটা খুব ভালো লেগেছে। তো আমরা মোটামুটি ফ্রেশ হয়ে গিয়েছি সবাই, বেলা এখন প্রায় 3টে মতো বাজে। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলুন আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।